জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক চমকপ্রদ দৃশ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাত মেলাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। হাসি মুখে একের পর এক আলাপ। ট্রাম্প প্রকাশ্যে বললেন, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মন্তব্য ভারতীয় মিডিয়ায় যেন বজ্রপাতের মতো নেমেছে। এখন প্রশ্ন উঠছে, আমেরিকার কূটনৈতিক মঞ্চে কি ভারতের জায়গা দখল করছে পাকিস্তান? বহু আগে থেকে চাউর হয়েছিল যে জাতিসংঘ অধিবেশনে যাবেন না নরেন্দ্র মোদী। এর আগেই রিয়াদের রাজপ্রাসাদে সই হল এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। বার্তাটা ছিল একেবারেই স্পষ্ট, এক ভাইয়ের উপর হামলা মানে দুই ভাইয়ের উপর হামলা। অর্থাৎ পাকিস্তান বা সৌদি যে কোনো এক দেশের উপর আক্রমণ মানে যৌথ প্রতিরক্ষা। ভারতের জন্য এটি ভয়ঙ্কর বার্তা, কারণ সৌদি আরব ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, আর সৌদির তেল ছাড়া ভারতের জ্বালানি নিরাপত্তা কল্পনাও করা যায় না। এখন সেই সৌদি পাকিস্তানের হাত ধরে হাঁটছে। অন্যদিকে ভারত আজ ভেতর থেকে কেঁপে উঠছে। মণিপুরে জাতিগত দাঙ্গা সামলাতে হিমশিম কেন্দ্রীয় সরকার। লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা আবার মাথাচাড়া দিচ্ছে। ভারতীয় সেনাদের টহল সীমিত হচ্ছে। কাশ্মীরে নতুন করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ঢেউ উঠছে। সব মিলিয়ে ভেতরে অশান্তি আর বাইরের চাপ। ভারত যেন দিশেহারা অবস্থায়। অর্থনৈতিক দিকেও ভারতের অবস্থা নাজুক। ট্রাম্প প্রশাসন একের পর এক শুল্ক আরোপ করেছে ভারতীয় রপ্তানির উপর। টেক্সটাইল, জেমস জুয়েলারি, সবচেয়ে শ্রমনির্ভর খাতগুলো এখন হুমকির মুখে। হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকিতে। মোদির অর্থনীতি আন্তর্জাতিক চাপ সামলাতে পারছে না। আর ঠিক এই সময়েই পাকিস্তান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন নতুন জয় ছিনিয়ে নিচ্ছে। এই মুহূর্তে মোদির সবচেয়ে বড় বিপদ হলো এখন ভারতকেই সাহায্যের জন্য দ্বারস্থ হতে হচ্ছে চীনের কাছে। লাদাখ সীমান্তে উত্তেজনা জারি থাকা অবস্থায় অর্থনৈতিক নির্ভরশীলতা আরও অস্বস্তিকর। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ইতিমধ্যে রেকর্ড ছাড়িয়েছে। ভারতের মিডিয়ায় লিখছে, শত্রুর কাছ থেকে বাঁচতে শত্রুর কাছে ঝুঁকছে দিল্লি। সব মিলিয়ে একদিকে পাকিস্তান যে একের পর এক কূটনৈতিক সাফল্য তুলে নিচ্ছে, সৌদি থেকে শুরু করে আমেরিকার স্বীকৃতি পর্যন্ত। অন্যদিকে যেখানে ভেতরে দাঙ্গা, সীমান্তে উত্তেজনা, বাইরে শুল্ক ও অর্থনৈতিক চাপে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটা দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার শিফট। পাকিস্তান যত এগোচ্ছে, ভারত তত পিছিয়ে পড়ছে। আন্তর্জাতিক মঞ্চে নয়াদিল্লি ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, পাকিস্তানের উত্থান কি শুধু শুরু? আর যে ভারত একসময় দক্ষিণ এশিয়ার প্রধান খেলোয়াড় ছিল, সে কি আজ সত্যি পরিণত হচ্ছে এক বিভ্রান্ত পথিকে?